বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন ধর্মের মানুষকে জাতীয় নির্বাচনে প্রার্থী করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিরল আর জামায়াতের ইতিহাসে নজিরবিহীন। হিন্দু অধ্যুষিত খুলনা এক দাকব বটিয়াঘাটা আসনে দলটির প্রার্থী হচ্ছেন কৃষ্ণ নন্দী। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি। এই আসনে মাওলানা আবু ইউসুফকে আগে প্রার্থী ঘোষণা করা হলেও নন্দীকে নিয়ে গুঞ্জন ছিল। গত সোমবার খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত একটি আসনে হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী করার বিষয়ে আলোচনা ছিল। সেখান থেকেই ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর নাম চর্চায় আসে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই নেতার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলা জামাতে ইসলামী হিন্দু শাখার নেতা হন এবং সেখানে দলের পক্ষে নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। সম্প্রতি ডুমুরিয়া এক সভায় কৃষ্ণ নন্দী বলেন, আমি ২০০৭ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ সময়ে সদস্যদের দুঃখ কষ্টে পাশে থেকেছি। গেল আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের সময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। গত ৯ ফেব্রুয়ারি খুলনার ৬টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে বাকি ৫টি আসনে প্রার্থী ঠিক থাকলেও শুধু খুলনা এক আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হলো প্রায় ১০ মাসের ব্যবধানে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।